তোরা ভেবেছিস ওই খেলনা তলোয়ার দিয়ে আমাকে হারাবি? আজ তোদের রক্ত দিয়ে আমি এই ভ্রমরকে অমর করে দেব। বাবা, পবিত্র জল, সাধু বাবার দেওয়া জলটা ব্যবহার করো। সিধু, এটাই সুযোগ। জাদুকর দুর্বল হয়ে পড়েছে। খাঁচাটার দিকে তাকাও। ওই ভ্রমরটা ধ্বংস না করলেও মরবে না। না, ওটা ছুবি না। গভীর এবং কুয়াশাচ্ছন্ন এক জঙ্গল। চারদিকে প্রাচীন সব গাছপালা লতাগুল্ম দিয়ে ঢাকা। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছায় না। জঙ্গলের ঠিক মাঝখানে পাথরের তৈরি একটি পুরনো গুহা, যা দুষ্টু জাদুকরের আস্তানা। কিরে, সারা রাত কি এই হাড় কাঁপানো শীতে তোর ভালো ঘুম হয়েছে, নাকি আমার জাদুর মায়ায় কাল রাতেও বিভীষিকা দেখেছিস? দয়া করো জাদুকর, একটু দয়া করো। আমি কতদিন ঠিকমতো ঘাস খাইনি, জল খাইনি। আমার শরীর যে আর চলছে না। কেন তুমি আমার ওপর এত অত্যাচার করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? তুই জানিস না তোর এই কণ্ঠস্বর আমার কত বড় অস্ত্র? তুই সাধারণ কোনো প্রাণী নোস, তুই আমার জাদুর দর্পণ। তুই কথা বলতে পারিস বলেই আমি তোকে দিয়ে বনের পশু পাখিদের ভুলিয়ে ভালিয়ে আমার ফাঁদে নিয়ে আসি। ছি, তুমি আমাকে দিয়ে নিরপরাধ প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দাও। এর চেয়ে তুমি আমাকে মেরে ফেলো। আমি আর এই পাপের ভাগীদার হতে চাই না। চুপ কর, তোর মরণ আমি ঠিক করব। এক্ষুনি যা, দক্ষিণ দিকের লোকালয়ে যা। আজ রাতে ওখানে এক উৎসব আছে। তুই সাধারণ ঘোড়ার ভেষ ধরে গ্রামের শিশুদের ভুলিয়ে জঙ্গলের এই প্রান্তে নিয়ে আসবি। আজ রাতে আমার বড় একটা তপস্যা আছে। না, আমি পারবো না। শিশুদের ক্ষতি আমি করতে পারবো না। তুমি আমাকে যতই মারো, আমি আর তোমার কোনো অশুভ কাজ করব না। কি? এত বড় সাহস? তুই আমার অবাধ্য হচ্ছিস। মনে রাখিস, আমার কালো জাদুর কবলে তুই বন্দী। এই শিকল খোলার ক্ষমতা তোর নেই। যদি আজ রাতের মধ্যে কাজ শেষ না হয়, তবে তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। হে সৃষ্টিকর্তা, আমাকে এই নরক থেকে মুক্তি দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ কি নেই যে আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাবে? আরে, এ কি? কোত্থেকে এলো এই ঘোড়াটা? আহারে, ঘোড়াটার অবস্থা তো খুব খারাপ। মনে হচ্ছে কতদিন কিছু খায়নি। আরে আরে, ভয় পেও না বাছা, আমি তোমার কোনো ক্ষতি করব না। শান্ত হও। দেখো, আমি খালি হাতে এসেছি। তোমার শরীরে এত ক্ষত কেন? কোন পাষাণ তোমাকে এভাবে মেরেছে? ইস, একটা অবলা প্রাণীকে কেউ এইভাবে মারে? মনে তো হচ্ছে এই লোকটার মনটা কত নরম। জাদুকরের হাতের চাবুকের মতো। এখানে কোনো বিষ নেই। এর চোখে ভয় নেই, বরং মায়া আছে। আচ্ছা, তুমি কি বনের ভেতরের সেই ভয়ঙ্কর লোকটার কাছে ছিলে? গ্রামের লোকে বলে ওখানে নাকি এক তান্ত্রিক বা জাদুকর থাকে। তুমি কি সেখান থেকেই পালিয়ে এসেছ? এখন কি তাহলে তুমি আমাকে তাড়িয়ে দেবে? সবাই তো আমাকে দেখে ভয় পায়। ওরে বাবা, তুমি তুমি কথা বলতে পারো, নাকি আমি ভুল শুনলাম? না, তুমি ভুল শোনোনি। আমি সত্যিই কথা বলতে পারি, কিন্তু আমি কোনো রাক্ষস নই। আমি শুধু খুব ক্লান্ত আর ক্ষুধার্ত একটা ঘোড়া। দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। জাদুকর জানতে পারলে আমাকে মেরে ফেলবে। না না, আমি তোমাকে তাড়াবো কেন? আমি সাধারণ এক চাষি হতে পারি, কিন্তু বিপদে পড়া প্রাণীকে ফেলে দেওয়ার মতো অমানুষ আমি নই। তুমি একদম চিন্তা করো না। এই মাঠের ঘাস খাও, পেট ভরে জল খাও, কেউ তোমাকে বিরক্ত করবে না। তোমার নাম কি সত্যি সিধু নাকি? হ্যাঁ, সবাই আমাকে সিধু বলেই ডাকে। তুমি জানলে কিভাবে? আমি যখন জঙ্গলের ধারে ঘাস খুঁজতাম, তখন দূর থেকে তোমাকে জমিতে কাজ করতে দেখতাম। তোমার গান শুনতাম। তখনই বুঝেছিলাম এই গ্রামে অন্তত একজন দয়ালু মানুষ আছে। আরে বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান। চলো, তোমাকে আমার বাড়ির কাছে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। ওখানে কেউ তোমাকে খুঁজে পাবে না।
সিধু ঘোড়াটিকে নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। ঘোড়াটি ধীর পায়ে সিধুর সাথে চলতে শুরু করে। প্রথমবারের মতো ঘোড়াটির চোখে আশার আলো দেখা যায়। ওগো, এটা তুমি কি নিয়ে এলে? কোত্থেকে এলো এই ঘোড়া? আর এর শরীর এমন বিভৎস কেন? ভয় পেও না মিথিলা, এটা সেই বনের ঘোড়া। লোকটা একে মেরে আধমরা করে ফেলেছে। আমি ওকে খেতে দিয়েছি, এখনো আমাদের সাথেই থাকবে। আরে তুমি পাগল হয়ে গেছো? এই ঘোড়া তো জাদুকরের। গ্রামের সবাই জানে ওটা একটা অভিশপ্ত জানোয়ার। জাদুকর যদি জানতে পারে আমরা একে লুকিয়ে রেখেছি, তবে আমাদের ভিটেমাটি সব জ্বালিয়ে দেবে। এক্ষুনি এটাকে বিদায় করো। মায়ের চিৎকার শুনে ঘর থেকে সাহসী মেয়ে রানী দৌড়ে বেরিয়ে আসে। সে ঘোড়াটিকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। উফ বাবা, কত বড় ঘোড়া! কোথায় পেলে ওকে? রানী, খবরদার, ওটার কাছে যাবি না। খবরদার বলছি। ওটা লাথি মারলে তুই আর বাঁচবি না। মা দেখো, ও কামড় দিচ্ছে না তো? ও খুব কাঁপছে। বাবা, ওর চোখগুলো দেখো কেমন মায়াবী। মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে। ঠিক বলেছিস রানী, এই ঘোড়াটা আর 5টা পশুর মতো নয়। এর ভেতরে একটা মানুষের আত্মা আছে বলে আমার মনে হয়। ওগো, আমার মন বড্ড কু গাইছে। এই ঘোড়াকে বাড়িতে রাখা মানে বিপদ ডেকে আনা। মিথ্যে মায়া বাড়িয়ে লাভ নেই। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। মিথিলা, বিপদে কাউকে আশ্রয় দেওয়াই মানুষের ধর্ম। আমি ওকে জাদুকরের নরকে ফেরত পাঠাতে পারবো না। সিধু আর ঘোড়া একে অপরের দিকে তাকায়। ঘোড়াটির চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। গভীর রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। সিধু ঘুমাতে পারছিল না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আর একটু সহ্য করো বাছা। আমার খুব জানতে ইচ্ছে করে কেন ওই লোকটা তোমার উপর এত রাগ। কেবল রাগ নয় সিধু, ওটা ওর আনন্দ। অন্যকে কষ্ট দেওয়াতেই ওই পিশাচ আনন্দ পায়। আচ্ছা, তুমি তো ঠিক মানুষের মতো করেই কথা বলছো। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে কোনো যুবক কথা বলছে। তুমি কি জন্ম থেকেই কথা বলতে পারো? সত্যি কথা বলতে, আমি সবসময় এমন চতুষ্পদ জন্তু ছিলাম না। আজ থেকে 7 বছর আগে আমি ছিলাম এক সাধারণ পথিক। পাহাড়ের ওপারে আমার ছোট্ট একটা সংসার ছিল। একদিন পথ ভুলে ওই জাদুকরের সীমানায় ঢুকে পড়েছিলাম। তার মানে তুমি আগে মানুষ ছিলে? হ্যাঁ, ওই দুষ্টু জাদুকরের একটা বলা দাসের প্রয়োজন ছিল, যে তাকে জঙ্গলের গোপন খবর এনে দেবে এবং পশু পাখিদের ভুলিয়ে তার কাছে আনবে। আমি রাজি হইনি বলে সে তার কালো জাদুর মন্ত্র পড়ে আমাকে এই ঘোড়ার শরীরের খাঁচায় বন্দি করে ফেলেছে। সে আমার মানুষের রূপ কেড়ে নিয়েছে, কিন্তু কথা বলার ক্ষমতাটা রেখে দিয়েছে তার অশুভ উদ্দেশ্য পূরণের জন্য। ওরে বাবা, এত বড় শয়তানি! শয়তান জাদুকর তোমার জীবনটা এভাবে তছনছ করে দিল? প্রতিদিন সে আমাকে চাবুক মারে। যদি কোনোদিন আমি বলি যে আমি আর পশু পাখিদের ফাঁদে ফেলব না, সেদিন সে আমার ওপর আগুনের ছ্যাঁকা দেয়। আমি মুক্তি চেয়েছিলাম সিধু, কিন্তু সে বলে একমাত্র মৃত্যু ছাড়া এই জাদুর কোনো শেষ নেই। আমি আর এই অভিশপ্ত জীবন বইতে পারছি না। না, এমনটা হতে পারে না। জগতে যেখানে অন্যায় আছে সেখানে তার শেষও আছে। তুমি কেঁদো না। আমি সামান্য চাষি হতে পারি, কিন্তু ওই জাদুকরের হাত থেকে তোমাকে মুক্ত করার কোনো না কোনো পথ আমি খুঁজে বের করবই। সাবধানে সিধু, ও খুব শক্তিশালী। ও জানলে তোমার আর তোমার পরিবারের বড় ক্ষতি করে দেবে। যার মনে দয়া আছে, সৃষ্টিকর্তা তার সহায় হন। তুমি ধৈর্য ধরো বন্ধু, আমি এর একটা উপায় বের করবই। জাদুকর তার জাদুর আয়নায় সিধুর বাড়ির আঙিনায় ঘোড়াটিকে দেখতে পায়। তার চোখ রাগে লাল হয়ে ওঠে। ভেবেছিস এক সাধারণ চাষির ঘরে লুকিয়ে আমার হাত থেকে রেহাই পাবি? এই জাদুকরের নজর এড়িয়ে পালানোর সাধ্য তোর নেই। আজ ওই গ্রাম আর ওই চাষি সবাইকে আমার শক্তির পরিচয় দেব। ওগো, হঠাৎ এমন তুফান শুরু হলো কেন? দুপুরের আগেই সন্ধে নেমে এলো কেন? আমার বুকটা খুব কাঁপছে। ওই দেখো, উত্তর দিকের আকাশটা কেমন রক্তবর্ণ হয়ে গেছে।
এটা কোনো সাধারণ ঝড় নয় মিথিলা। আমার মনে হয় জাদুকর সব জেনে গেছে, এবার সে আসছে। বাবা, ওই লোকটা কি আমাদের ক্ষতি করবে? ঘোড়াটা তো এখন আমাদের বন্ধু, আমরা ওকে কিছুতেই দিতে পারি না, তাই না বাবা? হঠাৎ আকাশ থেকে এক বিকট গম্ভীর গলার স্বর ভেসে আসে। মনে হচ্ছে মেঘেরা কথা বলছে। জাদুকরকে সশরীরে দেখা না গেলেও তার ছায়া যেন পুরো গ্রামের ওপর ছড়িয়ে পড়ে। শোন গ্রামবাসী, তোদের মাঝে এক চোর লুকিয়ে আছে। সিধু নামের ওই মূর্খ চাষি আমার বহু মূল্যবান ঘোড়া চুরি করে এনেছে। ওরে বাবা রে, আমি জানতাম এমনটাই হবে। ওগো, তোমার পায়ে পড়ি, ঘোড়াটাকে এক্ষুনি জঙ্গলে পাঠিয়ে দাও। একটা বার আমার কথা ভাবো, আমাদের ছোট মেয়েটার দিকে তাকাও। শোন সিধু, সূর্যাস্তের আগে যদি আমার ওই ঘোড়া আমার গুহার দ্বারে না পৌঁছায়, তবে আমি আমার কালো জাদু দিয়ে পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দেব। তোদের শস্যক্ষেত ছাই হয়ে যাবে, তোদের ঘরবাড়ি ধুলোয় মিশে যাবে। মনে রাখিস, এই জাদুকরের ক্রোধ থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। অন্যায় করে কাউকে বন্দি রাখা পাপী, এই ঘোড়া তোমার দাস নয়, ও এবার মুক্তি চায়। ওগো, তুমি চুপ করো, মরতে চাও নাকি? জাদুকরের সাথে টক্কর দেওয়ার সাধ্য কি আমাদের আছে? ওগো, আর পাগলামি করো না, ঘোড়াটাকে এক্ষুনি বিদায় করো। গ্রামের শেষ সীমানায় জাদুকরের হুমকির পর চারদিকের আকাশ এখনো থমথমে হয়ে আছে। রানী, তোর ভয় লাগছে না তো? মা, পথটা কিন্তু খুব দুর্গম। মিথিলাকে অনেক বুঝিয়ে বাড়িতে রেখে এসেছি, কিন্তু তোকে সাথে নিলাম কারণ তুই সাহসী, আর জাদুকরকে হারাতে হলে আমাদের এই ঝুঁকি নিতেই হবে। না বাবা, আমি একটুও ভয় পাচ্ছি না। আমাদের এই বন্ধুকে ওই শয়তান জাদুকরের কাছে আমি আর ফিরে যেতে দেব না। দেখো, ও কেমন শান্ত হয়ে আমাদের পথ দেখাচ্ছে। সিধু, তোমরা আমার জন্য যা করছো তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তবে সাবধান, বনের এই অংশটা জাদুকরের খুব চেনা। ও তার জাদুকরি বাদুর পাঠিয়ে আমাদের ওপর নজর রাখতে পারে। আমাদের দ্রুত উত্তর দিকের সেই ঝর্ণার পাড়ে পৌঁছতে হবে, যেখানে সাধু বাবার আশ্রম। হ্যাঁ, আমি শুনেছি সাধু বাবা অনেক বড় জ্ঞানী। তিনি চাইলে এই অভিশাপ ভাঙার পথ বলে দিতে পারেন, কিন্তু জাদুকরের মায়ার থেকে আমাদের বাঁচতে হবে। ভয় পেও না সিধু, ওটা জাদুকরের পাঠানো ভ্রম। ও আমাদের ভয় দেখিয়ে পিছিয়ে দিতে চাইছে। তোমরা কেউ পেছনে ফিরবে না, শুধু সোজা চলতে থাকো। আমি ঠিক আছি বাবা, তুমি চলো। আমার নামটাই রানী না, আমি রানীর মতো লড়তেও জানি। তারা আরও গভীর জঙ্গলে প্রবেশ করে। বনের এক শান্ত ও পবিত্র কোণ, এক বিশাল বটগাছের নিচে সাধু বাবার আশ্রম। চারদিকে ধূপের সুগন্ধ আর শান্ত পরিবেশ। সাধু বাবা অগ্নিশিখার সামনে ধ্যানে মগ্ন। আমি জানি তোমরা এখানে কেন এসেছ। ওই শয়তান জাদুকরের পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে সিধু। ওই জাদুকরের দাপট আর বেশি দিন থাকবে না। বাবা, আপনি তো সবই জানেন। ওই জাদুকর আমাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই তোদের নতুন জাদুর খেলা দেখাবো। তোমার দিন শেষ জাদুকর। আজ এই ঘোড়ার মুক্তি আর তোমার বিনাশ দুটোই হবে। বাবা, এটা আসল আগুন নয়। দেখো, আগুনের শিখাগুলো থেকে কোনো উত্তাপ আসছে না। এটা জাদুকরের বানানো ভ্রম, আমাদের চোখের ভুল। ঠিক বলেছ রানী। সিধু, ভয় পেল না, ওর মায়ার ওপর ভরসা করো না। আচ্ছা, সাধুর কাছ থেকে শক্তি নিয়ে আসা হয়েছে, তাই তো? কিন্তু এই ধাঁধা থেকে বেরোবি কিভাবে? আমি তো বুঝতে পারছি না আসল জাদুকর কোনটা। সবাই তো দেখতে এক। সিধু, জাদুকরের শরীরে প্রাণ নেই, তাই ওর কোনো ছায়া নেই। দেখো, কার মাটিতে ছায়া পড়ছে না। ওই দেখো বাবা, একদম কোণের ওই লোকটার কোনো ছায়া নেই। ওটাই আসল শয়তান। পেয়েছি তোকে, এইবার তুই শেষ। সিধু মন্ত্রপুত তলোয়ার উঁচিয়ে আসল জাদুকরের দিকে দৌড়ে যায়। জাদুকর ভয় পেয়ে গুহার আরও গভীরে সেই গোপন কুঠুরির দিকে পালাতে শুরু করে। জলদি চলো সিধু, ওর প্রাণের কাছে যাচ্ছে, ওটাকে আটকাতেই হবে।
তোরা ভেবেছিস ওই খেলনা তলোয়ার দিয়ে আমাকে হারাবি? আজ তোদের রক্ত দিয়ে আমি এই ভ্রমরকে অমর করে দেব। বাবা, পবিত্র জল, সাধু বাবার দেওয়া জলটা ব্যবহার করো। জয় সাধু বাবা, শয়তানের বিনাশ হোক। সিধু, এটাই সুযোগ। জাদুকর দুর্বল হয়ে পড়েছে। খাঁচাটার দিকে তাকাও, ওই ভ্রমরটা ধ্বংস না করলেও মরবে না। না, ওটা ছুবি না, ওটা আমার প্রাণ। আমি তোকে সোনা দেব, হিরে দেব, সব দেব, শুধু আমাকে ছেড়ে দে। তোমার দেওয়া কোনো ধন সম্পদ আমার চাই না। আমি শুধু চাই এই নিষ্পাপ ঘোড়াটির মুক্তি আর জগতের শান্তি। শেষ, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ইয়ে! বাবা, আমরা পেরেছি। শয়তান জাদুকর শেষ হয়ে গেছে। আজ 7 বছর পর আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। ধন্যবাদ সিধু, ধন্যবাদ রানী। তোমরা আজ অসাধ্য সাধন করেছ। ওগো, তোমরা ফিরে এসেছো। আমি সারা রাত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি। তোমরা ঠিক আছো তো? রানীর কোনো চোট লাগেনি তো? ভয় নেই মিথিলা, আমরা সবাই ঠিক আছি। আর শুধু আমরা কেন, আজ পুরো গ্রাম জাদুকরের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। ওই শয়তান আর কোনো দিন ফিরে আসবে না। মা, তুমি জানো বাবা কত সাহসী? জাদুকরের সব জাদু বাবা সাধু বাবার দেওয়া জল দিয়ে নষ্ট করে দিয়েছে। আর আমাদের এই ঘোড়া বন্ধু আমাদের সব বিপদ থেকে পথ দেখিয়ে আমাদের রক্ষা করেছে। আমাকে তুমি ক্ষমা করো। আমি শুধু নিজের ভয়ের কথা ভেবেছি, তোমার কষ্টের কথা বুঝিনি। আজ থেকে এই বাড়ি তোমারও। তুমি আমাদের পরিবারের একজন। তোমার দয়া দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে মিথিলা। জাদুকর মরেছে, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি তোমাদের মতো ভালো মানুষদের ভালোবাসা পেয়েছি। আমি হয়তো সারা জীবন এই ঘোড়ার রূপেই থেকে যাব, কিন্তু এখন আমার মনে আর কোনো দুঃখ নেই। রূপ যাই হোক বন্ধু, তোমার মনটা একজন খাঁটি মানুষের। আজ থেকে তুমি এই গ্রামের মাঠে স্বাধীনভাবে ঘাস খাবে, প্রাণ ভরে দৌড়াবে, আর রানীকে নিয়ে পিঠে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াবে। উফ, কি মজা হবে! আমরা তাহলে প্রতিদিন বিকেলবেলা বনের ধারে ঘুরতে যাব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।